হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তন্দ্রা রোজ নামছে আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ শনিবার, বাজে এখন রাত 9টা মতো, আর আমরা সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি হচ্ছে তারাপীঠ। হ্যাঁ, কালকে অমাবস্যা, মায়ের অমাবস্যায় মায়ের পুজো দেব, তাই আমরা ফ্যামিলির সবাই মিলে তারাপীঠ যাচ্ছি। তো ব্যাগটা গুছিয়ে নিয়েছি, যেহেতু একটা ছোট্ট ট্যুর একদিনের। সব রেডি, এই একদিনের ট্যুর, কিন্তু জিনিসপত্র দেখে মনে হচ্ছে না একদিনের, মধ্যে 2-3 দিনের জন্য যাচ্ছে। এই যে পাপাই যাবে, ঝর্ণা যাবে, এই যে মা যাবে, রেডি হচ্ছে। এখন আবার কি করছো? এখন নাইটি বার হচ্ছে। বলো কি বক্তব্য তোমার, বলো। আসছি, চাচা আসছি 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 আসছি। ওই পেছনে ডিকিটা খোলো। না 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 না, এই ট্রের প্লেটে রাখবো। এই যে যাবো না। আমরা এখন মোষের দুধের চা খেতে নেমেছি। আমরা এখন আছি কাটোয়াতে। কাটোয়া একটা হাই রোডের ধারে চায়ের দোকানে দাঁড়িয়েছি চা খেতে। অনেকটা রাস্তায় জার্নি করে চলে এসেছি, আর দেওর যেহেতু কন্টিনিউয়াসলি গাড়ি চালাচ্ছে, তো চা খেয়ে ভাবলাম এখান থেকেই রাতের খাবারটা সেরে নেব। সাথে করে আমরা পরোটা, আলুর দম প্যাক করে নিয়ে এসেছি, গাড়িতে বসে খেয়ে নেবো। কই কই মোষের দুধের চা কই? কত হলো? কত চা দিল? চায়ের দোকানের পাশেই সুন্দর একটা মিষ্টির দোকান দেখলাম। মিষ্টিগুলো দেখতে খুব সুন্দর, তো এখান থেকে মিষ্টিগুলো নিয়ে নিলাম, পরোটা, আলুর দম আর সাথে মিষ্টি। আজকে রাতের জমজমাট খাবার। পৌঁছে গেছি আমরা তারাপীঠ। রাত এখন প্রায় 2-1:30 মতন, 1-1:30 মতন বাজে। তো দেখে মনে হচ্ছে না 1-1:30 বাজে, মনে হচ্ছে 9টা-10টা বাজে। রাস্তার ধারে সবাই স্ট্রিট ফুড খাচ্ছে দেখুন। এই 1:30 বাজে বলো রাত্রে? হ্যাঁ সন্ধে, তাই তো দেখছি। এখন পাপাই আর তাতাই গেল হোটেল খুঁজতে। হোটেল পাওয়াই চাপের বিষয়, আর আমরা বসে বসে ভিডিও করছি। রাস্তার ধারে এত মানুষজন দেখে অবাক। রাত 1:30 বাজে, পুরো রাস্তা দেখে মনে হচ্ছে রাত 9টা-10টা বাজে, এত মানুষজন। গুড মর্নিং সবাইকে। আজ রবিবার, অমাবস্যা, মায়ের পুজো দিতে অলরেডি আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। কাল রাতে হোটেল খুঁজে হোটেলে ঢুকে দেখি রাত 2:30 বাজে, তো তার জন্য আর ব্লগ করা হয়নি। তো সকালবেলা ঘুম থেকে উঠে তারা ঝটপট রেডি হয়ে নিয়েছি আমরা সবাই, দেখতেই পাচ্ছ। এখন রেডি হয়ে যাচ্ছি হচ্ছে মায়ের মন্দিরে, মায়ের কাছে পুজো দিতে। আর আজকে এত ভিড়, অমাবস্যায় এত ভিড় হয়েছে কি বলবো তোমাদের, জানি না। ভিআইপিভাবে পুজো দেওয়ার ব্যবস্থা করছে আমার দেওর, কিন্তু কতটা কি হবে মনে হচ্ছে না। ভিআইপিভাবেও আমরা 2-3 ঘন্টার আগে লাইন পাবো। তো দেখতেই পাচ্ছ রাস্তায় প্রচুর জ্যাম। তো চলো মায়ের মন্দিরে যাই। তো আমরা চলে এসেছি তারা মা পূজা ভাণ্ডারে। এখান থেকে আজকের পূজার সমস্ত সামগ্রী কিনবো, আর এখান থেকে পুরোহিত ওনারা ঠিক করে দিচ্ছে। তো আজকে অমাবস্যা, প্রচুর ভিড়। আজকে এখন যদি লাইনে দাঁড়াই তো বিকেলের আগে আমরা লাইন পাবো না। তো তার জন্য বাধ্য হয়ে ভিআইপি টিকিট করলাম, পার পার্সন 1000 টাকা করে।
তো তারপরেও 2 ঘন্টা আমাদেরকে লাইনে দাঁড়াতে হবে। তো মায়ের এখানে পুজোর জিনিসপত্র কেনার সাথে সাথে পুজোর ফুলও কিনে নিলাম, 2টো পদ্ম ফুলের মালা, 2টো জবা ফুলের মালা, এগুলো কিনে নিলাম। আর এখন আমরা ভিআইপি লাইনে দাঁড়াবো। 1 নম্বর গেট থেকে ভিআইপি লাইন শুরু হচ্ছে। তো চলো, এত পরিমাণে ভিড়, ঠেলে গুজে যাওয়াই সমস্যা। তো পুরোহিত মশাই আমাদেরকে নিয়ে যাচ্ছে যেই লাইনে আমরা দাঁড়িয়ে পুজো দেব। তো চলো যা যাক। এখন বাজে দুপুর 12টা আর মায়ের ভোগ নিবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আর মায়ের ভোগ নিবেদনের পরেই অমাবস্যা তিথিতে আমরা পুজো দেব। অলরেডি আমরা আধ ঘন্টা লাইনে দাঁড়িয়ে রয়েছি। আধ ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে ভেতরে এসে অলরেডি দাঁড়িয়েছি। তো দেখো চারপাশটা প্রচুর ভিড়, আর এই যে এক এক করে আমাদের লাইন এগোচ্ছে। আর পাশেই দেখতে পাচ্ছ জেনারেল লাইনও এগোচ্ছে। তো চলো দেখা যাক কখন পুজো দিতে পারি মায়ের। ও, তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে আমাদের পরিবারের সবাই মায়ের কাছে পুজো দিতে এসেছে সাদা লাল কম্বিনেশনের ড্রেস পরে। অবশেষে যুদ্ধ করে পুজো দেওয়া শেষ, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, যুদ্ধ করেই পুজো দেওয়া একরকম বলা যায়। তো সেখান থেকে পুজো দিয়ে আমরা এসেছি বাবা ভোলানাথের মন্দিরে পুজো দিতে। আবার গেট বাঁধবে, খুলছো? এই যে খুললো, এই যে খুললো। তুমি একটু বাঁধো, তুমি একটু বেঁধে দাও। হ্যাঁ, বেঁধে দাও, বেঁধে দাও। এখন আমরা খেতে এসেছি পরিবারের সবাই মিলে। কি অর্ডার করলে ঝর্ণা, বলো কি অর্ডার করলে? ভেস্তালি আর মটনের ঝোল। আর তোমার জামার কি অবস্থা? সবকটা জামা সাদা জামা, পুরো আলতা লেগে। তুমি এই জামা পাল্টে গেঞ্জি পরে নেবা যাওয়ার সময়। কমপ্লিমেন্টারি জল, চা খেলাম, ওখানে চা দিল। এই যে চলে এসছে আমাদের খাবার, আর তার সাথে মটনের ঝোল, নিরামিষ থালি। সব রাজভোগ থালি খাচ্ছে সবাই। এত খিদে পেতে সব শুরু করে দিয়েছে, সকাল থেকে না খেয়ে রয়েছে সব। কালকে গাড়ির ভিতরে লাস্ট খাওয়া দাওয়া। না, শুরু করো, থালাটা নিয়ে নাও। খাওয়া দাওয়া করে এখন বার হলাম, এখনই বেরিয়ে যাবো এখান থেকে। হ্যাঁ, अरे हेरा गया उरे खत्म हो गया, बिक गया होगा।
देखो देखते सुनते ना তো হ্যাঁ, এইভাবেই আমাদের একদিনের ট্যুর শেষ হয়ে গেল। অলরেডি আমরা গাড়িতে উঠে পড়েছি, এই উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়ে দিয়েছি। তো চলো রাস্তার চারপাশে মনোরম দৃশ্য উপভোগ করতে করতে মাকে শেষবারের মতন প্রণাম দিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করি। যাও দেখি বাজাও বাজাও, ওটো ওটো ওটো, ওখানে ওটো, এখানে ওটো, উঠে পড়ো উঠে পড়ো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাজছে বাজছে, হ্যাঁ বাজছে বাজছে। বাবা বাবা বাবা, ওটো ওটো ওটো, কই দেখি কেমন বাজছে। হাততালি, কই কেমন বাজছে দেখি। বাবা বাজছে, যা ছিল সব ঘেলু মেলু বার করে দিল। ও দুটো বাজা দেখি। এ বাচ্চাটা কেড়ে কেটে মরলো। আর জায়গা নেই বাজার, আমার না, আমার জায়গা নেই তো বাজার। সকালবেলা কিনলাম, সন্ধ্যা রাতেবেলা 5টা মিনিট খেলা করে শেষ। পেছন পুরো উড়িয়ে দিয়েছে, কি অবস্থা।